নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। অ্যাকচুয়ালি বরবাদ তো আসছে, খুব সামনেই বরবাদ। নিশ্চয়ই তার অল্প প্রমোশন হবে, যদিও আমি নিজেই একটা ভিডিওতে দু একদিন আগেই বললাম যে শাকিব খান ইন্টারভিউ কাউকে দেন না, বা স্যামদার ইন্টারভিউতেও এটা নিয়ে আলোচনা হচ্ছিল। অ্যাকচুয়ালি ওনার প্রমোশন লাগে না, এতটা লয়াল ফ্যান বেস রয়েছে সাকিবিয়ানদের, হিউজ পাওয়ার, যেটা আমি বিগত কয়েকদিন যাবৎ ভিডিও বানাতে গিয়েও বুঝতে পেরেছি, ফিল করতে পেরেছি। এক্সট্রিম লেভেল পাওয়ার, ভীষণ লয়াল, ট্রাস্টওয়ার্দি। তো এরকম একটা ফ্যান বেস যেখানে রয়েছে, সেখানে সত্যি তার প্রমোশন করবার দরকার নেই। ইনফ্যাক্ট ফ্যানেরা ফ্যান হয়েছে তার ওই অরার জন্য, তার ওই ট্যালেন্টটা আছে বলে। সে ভালো কিছু ডেলিভার করেছে, সেই অডিয়েন্সদেরকেই না হয় করেছে যারা তার মতন ছবি দেখতে পছন্দ করে। সব ধরনের দর্শক হয়, উনি একটা দর্শক, যেটা দেখতে চেয়েছিলেন সেটাই দেখিয়ে তাদেরকে খুশি করেছে। তো সেই ফ্যান বেসটা লয়াল, অ্যান্ড উনি নিয়মিত তাদেরকে সেই সমস্ত মেটেরিয়াল, মাল মশলা ডেলিভারি করেন, ইনফ্যাক্ট প্রতিটা ঈদে। তাই তারা ভক্ত হয়ে রয়েছেনও, তার ছবিটা সিনেমা হলে দেখতে যায়। আর সেও কোথাও না কোথাও ভক্তদেরকে নিয়ে খুশি। তাতে সমাজের একটা উচ্চ স্তরের মানুষরা কি বললো না বললো তার জাস্ট বয়ে গেছে। অ্যান্ড আই রেসপেক্ট হিম। সত্যিকারেরই সে তার ফ্যানদেরকে রেসপেক্ট করে, এটাই তার একটা রেসপেক্ট পাওয়ার জন্য যথেষ্ট বড় কারণ। তো প্রমোশন তার লাগে না, এই যে কারণগুলো বললাম এগুলোর জন্যই তার প্রমোশন লাগে না, সে করেও না। অ্যান্ড এক্সক্লুসিভিটি মেনটেন করে, ওই এক্সক্লুসিভিটিটার জন্য সিনেমা হলে দর্শকরা বাংলাদেশের ছুটে যায়। কারণ শাকিব খান হচ্ছে একটা ভগবান তুল্য, আল্লাহর সমতুল্য। তাকে ছোঁয়া যায় না, সে আকাশের তারা, তাকে পর্দাতে দেখতে হয়, যেটা আমাদের উত্তম কুমার স্যার ফলো করতেন যখন ছিলেন মহানায়ক উত্তম কুমার। এবং শাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে এই জিনিসটা ফলো করছেন, এখানে কিছুটা জিদ্দা মেনটেন করেন। বাট এখানকার মার্কেট আলাদা আছে, সব জায়গার তো সেম প্যাটার্ন হবে না, মার্কেট স্ট্র্যাটেজি সেম হবে না, অডিয়েন্স বেসটা সেম হবে না, সেম টেস্ট হবে না, বা লয়্যালটি সবার এক হবে না। তাই এখানে প্রমোশন লাগে। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলি, ওখানে লাগে না। তো শাকিব খানের ছবি আসছে, লোকে সিনেমা হলে দেখতে যাবে। কি ট্রেলার, কি টিজার, কে কি বললো, ভালো না খারাপ, জাস্ট বয়ে গেছে। আর সাকিবিয়ান বেসটা হিউজ অ্যাকচুয়ালি, সবাই সাকিবিয়ান। মানে হয়তো গোটা বাংলাদেশের 5 to 6% হুইচ ইজ হিউজ অ্যাকচুয়ালি, সেই গোটাটাই হয়তো সাকিবিয়ান। তো সেই কারণে প্রমোশন লাগে না। এবার উনি যদি এক একটা মিডিয়াকে ইন্টারভিউ দেনও, যেটা আমার মূল বক্তব্য এই ভিডিওটা যে কারণে বানানো, আমি বেশ কিছু ইন্টারভিউয়ে বা বাইট তার দেখেছি যেগুলো সোশ্যাল মিডিয়ায় এসেছে। সেইখানে আমি কমেন্ট সেকশন চেক করেছি, বা সেই ইন্টারভিউটা যখন চরম পর্যায়ে ভাইরাল হয়েছে, তখন বাংলাদেশেরই বড় বড় যেসব এই ডিজিটাল মিডিয়াগুলো রয়েছে, তারা অনেক থাম্বনেল বানিয়েছে যে কথা বলতে পারে না শাকিব খান, কথা বলাতেই সমস্যা, সমস্যা এখানে। অনেকে বলছে কেন যে বাইট দিতে যায়, ইন্টারভিউ দিতে যায়, যখন কথা বলতে পারে না ঠিক মতন। এইটা শাকিব খানের মতন মানুষ অ্যাকচুয়ালি ডিজার্ভ করেন না। ওনার ওই রকম স্টারডাম, ওই রকম লেভেলের স্টার হয় আমি মনে করি। আমি ইনফ্যাক্ট আমার এখানকার কোনো অভিনেতাকে নিয়েই বলি না, দেবদা, জিদ্দা, অঙ্কুশদা, বোম্বাদাকে নিয়ে তো নয়ই, কোনোদিন খারাপ কথা বলি না। আমার হয়তো লজিক্যাল কাউন্টার হতে পারে, ইনফ্যাক্ট আমার কোনো দেখবে গালিগালাজ কিছুই থাকে না। যদি আমার চ্যানেলকেও দীর্ঘদিন ফলো করছে, কখনো একটা খারাপ কথা বলিনি, ভালো লাগে না, মানে ইউজ করি না আমি। আমার এখানে ফ্যামিলি অডিয়েন্স রয়েছে, বেশিরভাগটাই ফিমেল অডিয়েন্স। তো সেখানে আমার মনেও হয় যে আমার এখানে যদি আমি বসেছি ক্যামেরার পারে, আমাকে দুপাঁচজন ওপারে শুনছে, তো আমার রেসপন্সিবিলিটি রয়েছে অডিয়েন্সকে সেইভাবেই প্রেজেন্টেশন করানো। আমার ইমেজটা আমি মাথায় রেখে কাজ করি, তাতে ভিউজ কম আসুক। গালিগালাজ করলে ভিউজ বেশি আসবে, থাম্বনেলে একটা যদি স্টার মেরে যদি বাজে কথা থাকে তাহলেও ভিউজ আসবে। আমি সেগুলো অ্যাভয়েডই করে এসেছি, তাতে আমার স্লো গ্রোথ আসুক, কম লোক দেখুক, কিন্তু যে দুপাঁচজন দেখবে তারা যেন আমাকে ভালোবাসে, বাস দ্যাটস ইট। তো যেইটা আমি বলছিলাম যে এইভাবেই যে থাম্বনেল বানানো বা শাকিব খানকে অ্যাটাক করা, ছোট করা, বাংলাদেশের একজন বড় তারকা উনি, অথচ বাংলাদেশে বসে অনেকে এই জিনিসগুলো করে থাকেন, কমেন্ট বক্সে খারাপ খারাপ কথা বলা, কন্টেন্ট ক্রিয়েটার হয়ে সেই কন্টেন্ট যাদের নিয়ে তুমি কথা বলতে বসেছো, সেই সিনেমার লোক, সেই সিনেমার সবচেয়ে বড় বাংলাদেশের তারকা, তাকে নিয়ে এই ধরনের থাম্বনেল, এই ধরনের কথাবার্তা। হয়তো ভিডিওতে, কিন্তু অনেক ভিডিওতে দেখবে এরকম কিছু নেই, হয়তো ভিডিওর ভেতর শাকিব খানকে সেই অর্থে কোনো খারাপ কথা বলেননি, কিন্তু থাম্বনেলে ওইভাবেই প্রেজেন্ট করা হয়।
তো শাকিব খানের ইমেজটাও কিন্তু খারাপ হয়। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করা, তো ওপার বাংলার ক্রিয়েটারদের বা দর্শকদের এই ধরনের আলোচনায় ইনভলভ হওয়া এগুলো তো উচিত নয়ই বলবো। এবং যদি আমাকে লজিক্যাল কাউন্টার করতে হয় যে উনি কি সত্যি কথা বলতে পারেন না, দেখো আমি শাকিব খানকে সামনে থেকে দেখেছি, উনি আমার মাথায় হাত রেখেছেন, উনি আমার গালে হাত দিয়েছেন, ওনাকে আমি প্রণাম করেছি। আমাদের এখানে তুফানের উনি প্রিমিয়ারে এসেছিলেন, এটা নিয়ে একটা সেপারেট আমার ভিডিও অব্দি আছে যে উনি মানুষটা কেমন, আমার কি এক্সপিরিয়েন্স, আমি দরদের সময় বানিয়েছিলাম, আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারো। তো আমার লোকটাকে দেখা আছে, হাসি খুশি লোক, সামনে থেকে সুন্দর একজন দেখতে মিষ্টি একটা মানুষ, মানে আমার এক্সপিরিয়েন্স। আমি তাকে ছুঁয়েছি, আমি হাত মিলিয়েছি, আমি প্রণাম করেছি, আমায় আশীর্বাদ করেছে, আমার গালে হাত দিয়েছে, গাল টিপেছে, তো আমি ভালোই বলবো, মানে ভালো লেগেছে আমার। উনি যে পজিশনে রয়েছেন উনি অ্যাটিটিউড নিয়ে যেতে পারতেন, বাট আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, উনি ওখানে বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ার সমস্ত লোকজন যারা এসভিএফ এর যারা ওকে সাথে নিয়ে যাচ্ছিল শাকিব খানকে পার্কিংয়ে গাড়ির কাছে, তার সঙ্গে হাসতে হাসতে যাচ্ছিলেন গল্প করতে করতে, এটা আমার চোখে দেখা। এবার কথা উনি তো বাইটও দিচ্ছিলেন, একসাথে অনেক মিডিয়ার সামনে দাঁড়ানো বা বলা সেগুলো তো হয়েছে ওখানে এসভিএফ এর ওই ইভেন্টটাতে আমাদের কলকাতাতে। আমার কিন্তু সেরকম প্রবলেম কিছু মনে হয়নি শাকিব খান যে কথা বলতে পারেন না বা কিছু। এবার একটা জড়তা রয়েছে, অনেকে বলবে যে আপনি জেনুইনলি বলুন, আপনি ফ্যানদেরকে খুশি করার চেষ্টা করছেন বা কিছু। দেখো আমি খুশি করবার চেষ্টা করছি না, একটা জড়তা কথা বলার ওনার হয়তো রয়েছে। এবার এইটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, আমি যে প্রথম থেকে এতগুলো কথা বলে এলাম এমনি এমনি কিন্তু নয়, সবকিছু ইন্টার রিলেটেড। ওনার এক্সক্লুসিভিটি, ওনার মিডিয়াতে ধরা না দেওয়া, ক্যামেরার সামনে না আসা, সেই এক্সক্লুসিভিটির জন্য কিন্তু দর্শক সিনেমা হলে যায়। উনি ইচ্ছে করেই নিজেকে অ্যালুফ রাখেন, এবং এতে করে তো গোটা ইন্ডাস্ট্রির লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে, এই যে এত কালেকশন আসছে, গ্রোথ হচ্ছে। তো অন্যান্য প্রডিউসারদের পকেটে হয়তো একটা বরবাদ হিট হলে বরবাদের প্রডিউসারের পকেটেই টাকা ঢুকবে, হয়তো তাদের পকেটে টাকা ঢুকবে না, কিন্তু তারা তো সাহস পাবে, তারা তো একটা দিক খুঁজে পাবে বাংলাদেশ থেকে যে শাকিব খান এই ধরনের ছবি করছেন, সেটা এরকম কালেকশন হচ্ছে, 28 কোটি, 40 কোটি, 50 কোটি, কোনোদিন 100 কোটি হয়তো হয়ে গেল খুব তাড়াতাড়ি। আমি ভগবানকে বলি খুব তাড়াতাড়ি এটা হয়েও যাক। তো এটা দেখে তো বাংলাদেশির অনেক প্রযোজক সাহস পাবেন যে আমি তাহলে বাজেট লাগাই, খরচা করি, একটা নতুন নায়ককে নিয়ে চেষ্টা করি, এই ধরনের ছবি যদি শাকিব খান থেকে 50 কোটি আসছে, আমার এতে তো 5 কোটি আসবেই, আমি 3 কোটি দিয়ে বানাই, 2 কোটি টাকা প্রফিট, এতে করে নতুন নায়কের পেছনে ইনভেস্টমেন্ট হলে একটা নতুন মুখও বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি হবে। এই এতগুলো দিক থাকে, শুধুমাত্র এক্সক্লুসিভিটি মেনটেন করা নয়, মেনটেন করার উদ্দেশ্যটা কি, যাতে দর্শক সিনেমা হলে কনভার্ট হয়, এক্সক্লুসিভিটিটা এনজয় করে। এখন দিনের শেষে তো নায়ক মানেও সে অমানুষ নয়, সে তো মানুষ, সেও আমাদের মতন মাংস, চামড়া, রক্ত সব দিয়ে তৈরি। এবার তারও অভ্যাসের বশে তিনি যা করেন করেন, প্রতিটা মানুষ কিন্তু অভ্যাসের দাস। তো শাকিব খানের তো সেই অভ্যাসটা তৈরি হয়নি, যেহেতু উনি বাইরে ইন্টারভিউ ইন্টারাকশন খুব একটা করেন না, ফর মেনটেনিং হিজ এক্সক্লুসিভিটি and to convert the audience into cinema hall, যাতে সিনেমা হলে দর্শকের পদধূলি পড়ে, সেই কারণেই তো সে এই কাজটি করেছে, ইচ্ছাকৃত তো নয় যে আমি মিডিয়াকে অপমান করব, ছোট করব, তা নয়। এটা তার একটা ছোট্ট স্ট্র্যাটেজি বাংলাদেশি সিনেমার উপকারের জন্য, তার প্রযোজক যাতে টাকা ফেরত পায় এবং তার যেন স্টারডামটা বজায় থাকে, স্টারডাম বজায় থাকলে সিনেমা হিট হবে, সেই জন্য। এইগুলো কিন্তু ইন্টার কানেক্টেড, এগুলো বুঝতে হবে দর্শককে। সেই কারণে তার অভ্যাসটা নেই, এবং যেহেতু অভ্যাস নেই, বললামই মানুষ হচ্ছে অভ্যাসের দাস, সে সেইভাবে বাইট দিতে পারে না, বা বাইট দিতে গিয়ে চঞ্চল হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। আমি বোঝাতে পারছি, এটা কিন্তু তার ফল্ট নয়। এবং যারা যারা অপমান করো বা বাংলাদেশে থেকে বাংলাদেশের এরকম একজন তারকাকে নিয়ে এই ধরনের সমালোচনা করো, আলোচনা করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, থাম্বনেল বানিয়ে ভিডিও বানাও, তাদের এগুলো শোভা পায় না, এগুলো উচিত নয়। তার কন্ট্রিবিউশনগুলো ভাবো, সে কেন বাইট দিতে পারছে না, অভ্যাস নেই। অভ্যাস নেই কেন নিজেকে এক্সক্লুসিভ রাখে, এক্সক্লুসিভ রাখে কেন, যাতে দর্শক সিনেমা হলে ওই ম্যাজিকটার জন্য যায়। সিনেমা হলে গেলে কি হবে, সিনেমা ইন্ডাস্ট্রির গ্রোথ আসবে, প্রযোজকের পকেটে টাকা যাবে,
শুধুমাত্র নির্দিষ্ট ওই প্রযোজকটা লাভবান হলেও বাদবাকি প্রযোজকদেরও কিন্তু লাভ হবে যদি একটা নির্দিষ্ট প্যাটার্নের ছবি হিট হয়ে যায়, তারাও পরবর্তীতে রিপিটে অন্যান্য ছবি বানাতে পারবে। ছবি বানাতে পারলে কি হবে, নতুন নায়ক তৈরি হবে, নতুন মুখ ইন্ডাস্ট্রি তৈরি হবে। এতগুলো দিক রয়েছে, এতগুলো উপকারিতা রয়েছে। তো আমার মনে হয় এইভাবে আননেসেসারি আগে পিছে না ভেবে ওইরকম বড় মাপের একজন সুপারস্টারকে অপমান করা উচিত নয়। এটা আমি কোনো সাকিবিয়ানদের নিয়ে ভিডিও করছি বলে মনে রাখার জন্য বলছি না, সেম আমার জিদ্দার ক্ষেত্রে হলেও আমি বলতাম। বাট আমার জিদ্দাকে নিয়ে এখানকার কোনো মিডিয়া হাউস বা কেউ এই ধরনের মন্তব্য করে না। আমাদের এখানে জিদ্দা খুব রেনাউন্ড, খুব সম্মানীয় একজন পশ্চিমবাংলায়। তো সেই জন্য এরকম মন্তব্য করতে আমি দেখিনি। এটা আমি বাংলাদেশের কিছু দর্শকের মাঝখানে দেখলাম। একটা আমাদের এখানে জিদ্দা দেবদা তো পশ্চিমবাংলার 1 নম্বর তারকা, আর শাহরুখ সালমান হচ্ছে দেশের। তো শাকিব খান কিন্তু ওইখানে দেশের নায়ক, গোটা একটা দেশের একটা মুখ। তো তাকে নিয়ে এই ধরনের যদি সমালোচনা আলোচনা হয় সেটা খুব প্যাথেটিক। এবং আমি এই দেশে বসে ফিল করছি এখন, যার এরকম স্টারডম, এত এরকম ফ্যান বেস রয়েছে, তাকে নিয়ে এই ধরনের সমালোচনা আমিও দেখতে কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না বা করব না। এবং এই এখন প্রমোশন শুরু হতে পারে বরবাদের, আবারও সেক্ষেত্রে আলোচনাও শুরু হয়ে যেতে পারে। সেই জন্য নির্দিষ্ট এই সময়টায় আমার এই ভিডিওটা বানানো। অ্যান্ড আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয়, আমি যতটুকু দেখেছি শাকিব খানকে খুব সুন্দর কথা বলেন, একদম মার্জিত কথা বলার ধরন, রিজার্ভ, খুব সুন্দর কথা বলার স্টাইল, মিষ্টি মানুষ। শাকিব খান ভীষণ মিষ্টি মানুষ, আমার সামনে থেকে দেখা অভিজ্ঞতা, হাসি খুশি। তুমি ওনাকে যদি সিরিয়াসও দেখো, তুমি যদি ওর কাছে বাইট করতে যাও ওনার কাছে, উনি হেসেই তোমাকে কথা বলবেন, খুব সুন্দর ব্যবহার করবেন। তো আর কি করবে ভাই। আর কথা বলতে আমি ঠিকঠাকই দেখেছি, আমাদের ইন্ডিয়ান প্রেসকে যখন যেটুকু বাইট দিচ্ছিলেন অল্প সময়ের জন্য, ভালোই তো কথা বলছিলেন। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা, আমি বলবো যে কোনো অসুবিধাই নেই, কোনো জড়তাই নেই। তবে আমি বেশ কিছু ইন্টারভিউতেও দেখেছি উনি একটু রিজার্ভ থাকেন, যেহেতু চুপচাপ, তাই হয়তো ওই জিনিসটা মনে হয়। এবং অবশ্যই সেই জায়গাটা একটা জড়তা রয়েছে অন্যদের সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো, ওটা ওনার ফল্ট নয়। যেহেতু আমরা অন্যের সঙ্গে কম্পেয়ার করছি, অন্যান্য তারকাদের সঙ্গে, তারা প্রচুর মিডিয়া ইন্টারাকশন করে তাদের ছবি প্রমোশনের জন্য, ইনি করেন না, এনার লাগে না। সেই জন্য কম্পেয়ার করতে গেলে একটা আমরা দেখতে পাচ্ছি গ্যাপ রয়েছে, বাট সেটা তো নেগলিজিবল। উনি মিডিয়াতে কিভাবে কথা বলছেন, কেমন শুনতে লাগছে ইউটিউবে, সেটা ম্যাটার করে না। উনি ছবির নায়ক, উনি ছবিটা হিট করাচ্ছেন কিনা, ওনার নামের জোরে সিনেমা হলে দর্শক যাচ্ছে কিনা, সেটা বড় কথা। এবং আমি তো দেখতে পাচ্ছি লাস্ট কয়েক বছর ধরে, যবে থেকে চ্যানেলটা খুলেছি, হয়তো ভিডিও বানাতাম না শাকিব খানকে নিয়ে, এটা খুব পরিষ্কার কথা, বাংলাদেশে এমন কোনো স্টার আছে বলে আমি জানি না যে সিনেমা হল চালিয়ে দিতে পারে। শাকিব খানের বিষয়ে যেটুকু বাইট বা ইন্টারভিউ বা পাবলিক রিয়াকশন যা শুনি বাংলাদেশের টুকটাক ভিডিওতে, তাতে তো মানুষের বক্তব্য সিনেমা হলগুলো টিকেই রয়েছে শাকিব খানের দয়া। এবং হল মালিকদেরও আমি ইন্টারভিউ বাইট দেখেছি, তারা বোধহয় অপেক্ষায় বসে থাকে শাকিব খানের ছবি কবে আসবে বাংলাদেশে। এর চেয়ে বড় কিছু হতে পারে না, এখানেই তার সার্থকতা। সেই ইউটিউবের ভিডিওর জন্য কোন মিডিয়াকে কি বলেছে, কি রকম শুনতে লেগেছে, সাজানো না গোছানো নয়, সেটা ভেবে লাভ নেই। সিনেমাটা গোছানো হচ্ছে তো, হিট হচ্ছে তো গুছিয়ে, সেটাই দেখবার বিষয়। সেটাতে আমার মনে হয় বাংলাদেশি দর্শকদের ফোকাস করা উচিত।